শুরু করা। তাহলে আজকে এটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, যে ডিসকাশনগুলো চলছিল তার আজকে মানে ফিফথ লেকচার বা এটা ফাইনাল লেকচার তুমি বলতে পারো। আজকের তারিখটা হচ্ছে তোমার আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আমরা দেখো আগের ক্লাসগুলোতে রাদার হারমোনিক অসিলেটর সে সম্বন্ধে যা কিছু আলোচনা করা যায় আমরা করেছি আর কি। সেখানে হয়তো এনার্জি নিয়ে বেশ কিছু আলোচনা করার এখনো জায়গা আছে, সেটা আইআর স্পেকট্রোস্কোপি সেটা কীভাবে ইউজ হচ্ছে সেগুলো জাস্ট কিছুদিন আগে যেহেতু তোমার স্পেকট্রোস্কোপিটাকে পড়িয়েছি না, আমাদের মলিকুলার স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি বা হাইওয়ে সমান স্পেকট্রোস্কোপি পড়েছি, সেখানে হারমোনিক অসিলেটর মডেলটা কেমন করে ইউজ হয়েছে জাস্ট আইআর স্পেকট্রোস্কোপিটাকে বুঝতে, সেটা আমরা অলরেডি বুঝেছি আর কি। সেখানে ওই পার্টটা এখানে আলোচনা না করলেও চলবে। আমরা তো যেহেতু জাস্ট রিসেন্টলি করেছি বলে বলছি আর কি এটা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সলিউশনস অফ মানে বা কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশনস অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বা সলিউশনস অফ কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা একটু দেখতে চাই। তাহলে যেটা করবো আর টপিকস টু বি ডিসকাসড, টপিক টু বি ডিসকাস, সেটা কি না সলিউশন অফ কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এইটা নিয়ে জাস্ট আমাদের আলোচনাটা চলবে। আচ্ছা, এখানে দুটো জিনিস মানে সলিউশনটা করার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে অ্যালজেব্রিক অ্যাপ্রোচ ইউজিং ladder operators বা raising lowering operators বা step down operator using raising and lowering operator, সেটা অলরেডি আমাদের হয়ে গেছে, এটা আমরা অলরেডি করে ফেলেছি। আর 2 নম্বর যেটা করবো সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড or the সিরিজ সলিউশন। এইটা ঠিক আছে। তাহলে এই যে মেথডটা মানে সিরিজ সলিউশন বা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেমন করে সলভ করতে হয় আর কি, হারমাইট মানে আসলে আমরা দেখবো যে শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সেটাকে একটা হারমোনিক ইকুয়েশন ফর্মে লিখতে পারা যায়। আর হারমাইট ইকুয়েশন ফর্মে লিখে ফেললে সেই হারমাইট পলিনোমিয়ালের ফর্মে সলিউশনটা কেমন করে দেখতে হয় আর কি, সেইটা নিয়ে আমাদের জাস্ট আলোচনাটা চলবে আর কি। ঠিক আছে, আমরা জাস্ট শুরু করি এইরকমভাবে। দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে শুরু করা যায়। টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger equations for one dimensional simple harmonic oscillator, এটা কেমন দেখতে হয়? তবে সিঙ্গেল মাস, একটা মাস আছে তুমি যদি ধরে নাও, সিঙ্গেল মাস পার্টিকেল যদি তুমি ধরে নাও, তাহলে সেটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটর পার্টটা হলো, প্লাস হচ্ছে তোমার হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার্টটা হলো। সেইটা তোমার একটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করছে, অবশ্যই ওয়েভ ফাংশনটা তোমার এক্স এর ফাংশন, সেটা হচ্ছে ই ইন্টু সাই হলো, যেখানে অবশ্যই হচ্ছে, আর এটা লিখছি না, সাইটা অবশ্যই হচ্ছে তোমার এক্স এর ফাংশন। ঠিক আছে, আর বাকি সব জিনিসের মানে তোমার কাছে পরিষ্কার। ঠিক আছে, মানে ওমেগা কি এগুলো তো নিশ্চয়ই বলতে হবে না, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা তোমার রুট ওভার অফ কে বাই এম এইরকম ভাবে লিখতে পারা যায়। হ্যাঁ, এটা আমাদের সব জানাটা না আছে। আচ্ছা, আমরা প্রথম যে কাজটাকে করব সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে একটুখানি সিম্পল ফর্মে লেখার জন্য আমরা
একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করবো, তাহলে লেট আস ইন্ট্রোডিউস এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, একটা যাই তুমি ইন্ট্রোডিউস করো, যে যাইটা হচ্ছে তোমার রুট ওভার অফ এম ওমেগা বাই এইচ কস ইন্টু এক্স। তাহলে এটা ইন্ট্রোডিউস এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি যাই ইকুয়াল টু রুট ওভার এম ওমেগা বাই এইচ কস ইন্টু এক্স। এটা নাও তুমি যদি আচ্ছা আচ্ছা একটা জিনিস বলি, এটা এটা আসলে নিজেরা করতে পারবে। সেটা কথা হচ্ছে যে যাই যদি রুট ওভার অফ এম ওমেগা এইচ কস ইন্টু এক্স হয়, তাহলে এইখানে কি হচ্ছে, এই যে এই ইকুয়েশনটাকে যদি 1 নম্বর ইকুয়েশন তুমি বলো আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে 1 নম্বর ইকুয়েশনের যেখানে যেখানে এক্স ছিল সেইগুলোকে তুমি জাস্ট জাইয়ের টার্মসে লিখতে পারবে। তার জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে এক্স স্কোয়ারের জায়গায় তুমি সরাসরি বসিয়ে দিতে পারছো, জাইয়ের টার্মসে করলে কি হবে, তার সঙ্গে যেটা দরকার পড়বে ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ারটাকে তোমার জাস্ট জাইয়ের টার্মসে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি জাস্ট একটুখানি দেখে নেবে যে মানে যেটা লাগবে আর কি। নাও তুমি যদি ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ারটা তুমি বের করো, মানে এখানে যেটা হচ্ছে যে এখানে এখানে তো এখানে দেখো ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ার একটা টার্ম থাকবে, তো এখানে এক্স স্কোয়ার তো সরাসরি জাস্ট বসিয়ে দিতে পারছো, না ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ার তোমার একটা টার্ম থাকবে। ডি টু সাই বাই ডিএক্স স্কোয়ার তুমি করে দেখবে, এটা বেরোবে হচ্ছে তোমার এম ওমেগা বাই এইচ ক্রস ইন্টু ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার বেরোবে। এটা তুমি করে জাস্ট দেখে নেবে, মানে জাস্ট একটা ফাংশন তুমি ধরে নেবে, তুমি জাস্ট যেটা মানে প্রথমে ডি সাই বাই ডিএক্স ছিল সেটাকে ডি সাই বাই ডি জাই এর ফর্মে লিখবে, তারপরে সারাবার যখন ডেরিভেটিভ করবে তখন তুমি জাস্ট এই ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার এই বারটাকে করবে, তুমি যেটা বেরোবে এম ওমেগা বাই এইচ স্কোয়ার ডি টু সাই বাই ডি জাই স্কোয়ারটা বেরোবে। তাহলে এবারে এই যে 3 নম্বর ইকুয়েশন মানে 2 নম্বর এবং 3 নম্বরের যে ডেটাগুলো, মানে একটা এক্স কে জাইগের টার্মসে আর এদিকে ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার থেকে যদি ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার পর তুমি লিখে ফেলো, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে যে ফ্রম ইকুয়েশন মানে ইউজিং equations 2 and 3 we get equation 1 as তুমি করলে দেখতে পাবে, দেবে ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার মাইনাস জাই স্কোয়ার সাই ইকুয়াল টু হয়ে যাবে তোমার মাইনাস 2e বাই এইচ প্লাস ওমেগা ইন্টু সাই হয়ে যাবে। 4 নম্বর ইকুয়েশন। অথবা তুমি যেটা বলতে পারো যে তুমি যদি এই ধরো মানে 2e বাই এইচ প্লাস ওমেগাটাকে ল্যামডা বলো, যদি তুমি 2e বাই এইচ কস ওমেগা এটাকে তুমি ল্যামডা বলো, তাহলে এটা 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 তোমার মাইনাস ল্যামডার মতো দেখতে হয়ে যাচ্ছে, এটা এদিকে তোমার পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে তোমার জাই স্কোয়ার মাইনাস ল্যামডা ইন্টু জাই, এরকম একটা ফর্ম তুমি দেখতে পাবে। এটা হলো 5 নম্বর। তাহলে ইকুয়েশনটা আমি একটুখানি সিম্পলিফাই করে এরকম একটা জায়গায় জাস্ট পেলাম। তাহলে দেখো প্রথম যে কাজটা আমি এখানে করেছি এই কাজটা খুব সহজ কাজ একটা, সেটা হচ্ছে যে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর যেটা এক্স এর টার্মসে ছিল সেটাকে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি জাইগের টার্মসে তুমি এক্সপ্রেস করে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম একটা ফর্ম, ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার ইকুয়াল টু জাই স্কোয়ার মাইনাস ল্যামডা ইন্টু সাই। এখানে ল্যামডাটা জাস্ট এনার্জির সঙ্গে এইরকমভাবে রিলেটেড, 2e বাই এইচ প্লাস ওমেগা সেটা হচ্ছে তোমার ল্যামডার সঙ্গে তোমার সমান হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে এর যখন সলিউশন তুমি খুঁজবে না, মানে এর সলিউশনটা অ্যাপারেন্টলি দেখবে একটু বেশ কমপ্লিকেটেড, তাহলে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে ভাবার চেষ্টা করি। তাই প্রথমে যেটা করি যে আমি এমন একটা সলিউশন খোঁজার চেষ্টা করছি যেখানে জাইটা হচ্ছে প্রচণ্ড বেশি বা এক্সটা হচ্ছে প্রচণ্ড বেশি, সেরকম একটা জায়গায় তুমি একটা সলিউশন খোঁজার আমি চেষ্টা করছি। মানে আমাকে এই ইকুয়েশন 5টাকে সলভ করতে হবে, এই সলিউশনটা বেসিক্যালি মানে সিরিজ সলিউশন মানে সিরিজ মেথডে। মানে আমি লিখে রাখছি যে উই হ্যাভ টু
solve equation 5 by সিরিজ মেথড। আচ্ছা, তার জন্য আমি প্রথমে যেটা করব যে অ্যাসিম্পটোটিক একটা সলিউশন দেখি। লেট আস ফার্স্ট সার্চ ফর দ্য asymptotic solution when chi square টা much much greater than lambda। এই chi square much much greater than lambda সেই জায়গাতে তুমি মানে কমপ্লিট সলিউশনটা আমি পরে দেখব। আর এই অ্যাসিম্পটোটিক সলিউশন বিভিন্ন লিমিটে মানে খুব লার্জ জাই লিমিট বা স্মল জাই লিমিট, সেখানে আমি যে সলিউশনগুলোকে প্রথমে দেখে নিতে চাইছি আর কি। আচ্ছা, এবারে যদি এই কন্ডিশনসটা থাকে জাই স্কয়ারের মাঝ মাঝ লেস দেন যদি ল্যামডা হয়, তাহলে তখন তোমার ইকুয়েশন 5টা কি দাঁড়াবে না, ইন দিস লিমিট ইকুয়েশন 5 রিডিউসেস টু, ঠিক, তুমি এখান থেকে ল্যামডাটাকে বাদ দিয়ে দাও, ডি টু জাই বাই ডি জাই স্কয়ার, এইটা তোমার হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি জাই স্কয়ার ইন্টু সাই এর সঙ্গে সমান হয়ে গেল। তার মানে বেসিক্যালি এই এর সলিউশনটা তুমি দেখতে চাইছো। আচ্ছা, ব্যাপার কথা হচ্ছে যে তুমি যদি দেখো যে মানে আমি জাস্ট ব্যাক করে বলছি, মানে এটা মানে ইয়ে করে দেখে নিতে পারো, মানে ট্রায়াল সলিউশন ইত্যাদি ইত্যাদি ধরে নিয়ে তুমি দেখাতে পারো, মানে লেট দ্য ট্রায়াল সলিউশন বলে সব যেমন করে লেখে না সেইভাবে তুমি দেখাতে পারো। কিন্তু জাস্ট আমি বলছি যে ইট ক্যান বি ইজিলি শোন, যেগুলো ইজিলি শোন বলছি তুমি সেটা বাড়িতে দেখাবে। আমি আর একটা ক্লাসের মধ্যে পুরো জিনিসটা শেষ করবো বলে আমি তোমাকে করে করে দেখাচ্ছি না, কিন্তু যেভাবে আমি স্টেপগুলোকে বলছি মাঝিকে স্টেপগুলো মিসিং আছে, সেই মিসিং স্টেপগুলো তুমি জাস্ট করে নিতে পারবে। যেমন আগের ক্ষেত্রে ডি টু সাই বাই ডি এক্স স্কোয়ার যে এই এম ওমেগা বাই এইচ কস ইন্টু ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার হচ্ছে, এটা কিন্তু তুমি করে নিতে পারবে। আমি এখানে সেইভাবে করছি ব্যাপারটা। ইট ক্যান বি ইজিলি শোন দ্যাট দ্য ফাংশন সাই ইকুয়াল টু ধরো একটা জাই তার পাওয়ার পি ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জাই স্কোয়ার বাই 2 must satisfy ইকুয়েশন 6। ইকুয়েশন 6টা কিন্তু সে হ্যাঁ মানে স্যাটিসফাই করবে, পার্টিকুলারলি when p is finite, তখন পিটা হচ্ছে তোমার ফাইনাইট। এই এই যে সলিউশনের ফর্মটা না, এটা আমি 7 নম্বর ইকুয়েশন লিখে রাখি, তুমি জাস্ট করে দেখে নিতে পারো। মানে কি করে করবে দেখো, মানে যাই সাইটা তো বলে দেওয়া আছে, তুমি এখান থেকে ডি সাই বাই ডি জাই ক্যালকুলেট করো, তারপর হচ্ছে ডি টু সাই বাই ডি জাই স্কয়ার ক্যালকুলেট করো, করে এখানে বসো, দেখো বাঁ দিক আর ডান দিক সমান হয়ে যাচ্ছে, যে পিটা তোমার ফাইনাইট। এটা করে পরিষ্কার তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, যদিও আমার সলিউশনটা মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে যখন এই এক্সপোনেনশিয়াল পার্টটা ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জাই স্কয়ার বাই 2, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে যে কোনো একটা ওয়েভ ফাংশন মানে জাই আর করসপন্ডিং এক্স তারা তো একে অপরের সঙ্গে প্রপোর্শনাল, সেটা তুমি এখানে দেখতে পেয়েছো। এটা জাই আর এক্স তারা তো একে অপরের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আমাদের জানা আছে যে তোমার অ্যাকচুয়ালি নর্মালাইজেবল সলিউশন পেতে গেলে জাই যখন প্লাস মাইনাস ইনফিনিটি তখন কিন্তু ওয়েভ ফাংশনটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এক্স যখন প্লাস মাইনাস ইনফিনিটি বা জাই যখন প্লাস মাইনাস ইনফিনিটি তখন ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করতে হবে। কিন্তু এখানে যদি ই টু দি পাওয়ার প্লাসটাকে তুমি নাও, জাই প্লাস মাইনাস ইনফিনিটি হলে টোটাল সলিউশনটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, যখন জাই টেন্স টু ইনফিনিটি সেটা তোমার নেওয়া যাবে না। তোমাকে কি নিতে হবে, এটা নিতে হবে সেটা হচ্ছে এই যে যেহেতু অ্যাজ সাই মাস্ট ভ্যানিশ when জাইটা টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, then the exponential part cannot be e to the power plus জাই স্কয়ার বাই 2।
প্লাস জাই স্কোয়ার বাই 2 হতে পারবে না। দেয়ারফোর therefore the asymptotic solution can be written in the form psi equal to, এইখানে থাকলো e টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2, আর তার আগে কি আছে দেখো, তার আগে জাইয়ের একটা পাওয়ার পি আছে, জাইয়ের যে পাওয়ার এই পিটা, সেইটাকে জাস্ট তুমি এরকম একটা জাস্ট একটা এরকম একটা ফাংশন হিসেবে তুমি লেখো আর কি। মানে জাইয়ের পাওয়ার যে পিটা, সেইটাকে তুমি জাস্ট একটা ফাংশন হিসেবে লিখলে সেটা, হ্যাঁ, সেটা যেটা কথা হচ্ছে যে এই মানে মানে এই যে পার্টটা, সেটা হচ্ছে এই অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার, মানে যাই যখন খুব বড় সেটাকে স্যাম্পার করবে না। আসলে যেটা ব্যাপার হচ্ছে, এই ইকুয়েশনের ফর্মটা দেখো, একটা হচ্ছে তোমার পলিনোমিয়াল পার্ট, একটা এক্সপোনেনশিয়াল পার্ট। আমি কোন জায়গায় সলিউশনটাকে দেখতে চাইছি না, যখন যাইটা হচ্ছে খুব বড়, যাইটা যদি খুব বড় হয়ে যায়, তাহলে এই যে এই যে পার্টটা, সেটা অ্যাসিম্পটোটিক সলিউশনটাকে কোনো রকমভাবেই কিন্তু ডিস্টার্ব করবে না, এটাকে মাথায় রাখতে হবে। 8 নম্বর, তাহলে একটা কথা, সেটা হচ্ছে এই, এখানে আমি অ্যাজিউম করে নেবো, সেটা হচ্ছে এই যে তোমার যে পার্টটা তুমি লিখেছো, এটা কিছু ফাংশন যেটা তোমার অ্যাসিম্পটোটিক সলিউশনটা কোনো রকমভাবেই ডিস্টার্ব করবে না। তাহলে এখানে হেয়ার যাই এইটা আর ফাংশন দ্যাট ডাস নট, কি বলবো, বা ডাস নট বা শুড নট বলা ভালো, শুড নট ডিস্টার্ব বা ইনফ্লুয়েন্স, এই বলো, ডাস নট অ্যাফেক্ট আর কি, অ্যাফেক্ট দ্য অ্যাসিম্পটোটিক সলিউশন। ডাস নট অ্যাফেক্ট দ্য অ্যাসিম্পটোটিক সলিউশন। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবারে দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি কি দাবি করছি, যে এই 8 নম্বর ইকুয়েশনটা, সে তো বেসিক্যালি তোমার এই যে 6 নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তার জন্য আমার ডি টু সাই বাই ডি জাই স্কোয়ারটা আমাকে বের করতে হবে। তা কি করছি আমি, তাহলে দেখো, যদি সাই যদি এটা হয়, তাহলে ফ্রম ইকুয়েশন 8 তুমি যেটা করে ফেলতে পারো, সেটা হচ্ছে এই যে ডি টু সাই, এটা করে নিতে পারবে, ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার, মানে সাই যদি এরকম হয়, তাহলে আমার যেহেতু ইকুয়েশন 6-এ হচ্ছে তোমার লাগছে, মানে ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার ইকুয়াল টু জাই স্কোয়ার সাই, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই যদি করে, ডি টু সাই বাই ডি জাই স্কোয়ারটাকে বের করতে হবে। তাহলে ফ্রম ইকুয়েশন 8 উই ক্যান ফাইন্ড ডি টু সাই বাই ডি জাই স্কোয়ার, এবং ডি টু সাই বাই ডি জাই স্কোয়ারটা করলে না, সেটা বেরোবে হচ্ছে তোমার ডি টু এইচ জাই বাই ডি জাই স্কোয়ার বেরোয়, মাইনাস 2 জাই ডি এইচ জাই বাই ডি জাই বেরোবে, প্লাস জাই স্কোয়ার মাইনাস 1 এইচ জাই বেরোবে, এবং তার সঙ্গে সঙ্গে এই এক্সপোনেনশিয়াল পার্টটা যেমন আছে তোমার দিয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2 বেরোবে। তাহলে দেখো, এটা ইজিলি করতে পারবে। ইকুয়েশন 8-এ যাই তোমার বলে দেওয়া আছে, তাহলে তুমি ডিজাই বাই সাই তোমার বলে দেওয়া আছে, ডি সাই বাই ডিজাই করবে, তারপর ডি টু সাই বাই ডিজাই করবে, করে তোমার একসাথে নিয়ে আসবে, নিয়ে দেখবে এই জিনিসটা তোমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি তুমি এবারে 6 নম্বর ইকুয়েশনে বসাও, তাহলে ফ্রম ইকুয়েশন 6, 8 অ্যান্ড 9 আমি কি পাবো, মানে আমি কিছুই না, 6 নম্বর ইকুয়েশনে ডি টু সাই বাই ডি জাই স্কোয়ারের জন্য 9 নম্বর ইকুয়েশন থেকে জিনিসটাকে বসিয়ে দেবো, আর সাইয়ের জায়গায় তোমার 8 নম্বর ইকুয়েশন থেকে জিনিসটাকে বসিয়ে দেবো। তা বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, এটা
দাঁড়াবে হচ্ছে ডি টু এইচ জাই বাই হচ্ছে তোমার ডি জাই স্কোয়ার মাইনাস টু জাই ইন্টু ডি এইচ জাই বাই ডি জাই প্লাস জাই স্কোয়ার মাইনাস ওয়ান এইচ জাই এইটা এটা ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু, আর তার সঙ্গে এই ডান দিকের পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো। সরি, এটা এটা আমি ভুল হলো, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশনটা, মানে আমি এটা 6 নম্বরে বলা ভুল হচ্ছে, এটা 5 নম্বর ইকুয়েশন, মানে এটা হচ্ছে 6 না, এটা 5, মানে মানে ওভারঅল সলিঞ্জার ইকুয়েশনটা এটা কি পাচ্ছ? দেখো এবারে তুমি যেটা করলে যে এখান থেকে এই যে এই 5 নম্বর ইকুয়েশন এই পার্টটাকে তুমি বাঁদিকে নিয়ে চলে এসো, বাঁদিকে চলে এসে কি হবে তাহলে প্লাস ল্যামডা মাইনাস জাই স্কোয়ার, আর সাইয়ের জায়গায় তুমি বসালে এইচ জাই e to the power minus জাই স্কোয়ার বাই টু, দিস অ্যাকচুয়ালি গিভস ইউ 0। আচ্ছা এবারে এই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু নট ইকুয়াল টু 0 অলওয়েজ, মানে এটা যে সবসময়, তুমি এটা তো পরিষ্কার বুঝতে পারছো, এই যে পার্টটা এটা যে সবসময় শূন্য হবে সেরকম নয়, তা সব সময় শূন্য হবে এটা যদি না হয় তাহলে তুমি ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার পার্টটাকে বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকে সেই পার্টটাকে তুমি নাও, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? আচ্ছা এটা একটা একটা এক সেকেন্ড, একটা লাইন তুমি চাইলে লিখে নিতে পারো। আচ্ছা এক লাইন লিখে দিই, দাঁড়াও, যেটা করা হচ্ছে এইটা করার আগে তুমি আরেক লাইন লিখে দাও এটাকে, যে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টুকে আমি একদম বাইরে কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে পড়ে থাকলে কত দেখো ডি টু এইচ জাই বাই ডি জাই স্কোয়ার মাইনাস টু জাই ইন্টু ডি এইচ জাই বাই ডি জাই। আচ্ছা এবারে দেখো এইখানে আছে জাই স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে ল্যামডা মাইনাস জাই স্কোয়ার, এই দুটো তোমার যোগ হয়ে যাচ্ছে, তাহলে জাই স্কোয়ার কেটে চলে গেল, পড়ে গিয়ে পড়ে থাকছে বেসিক্যালি কি ল্যামডা মাইনাস ওয়ান, ল্যামডা মাইনাস ওয়ান হলো এইচ জাই হলো, তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, ধরে নাও এইটা তোমার 10 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে এই দুটো জিনিসের গুণফল 0 হয়েছে, এবারে এই পার্টটা তো অলওয়েজ 0 নয়, ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু একটা গাউসিয়ান টাইপের ফাংশন, যেখানে জাই পজিটিভ নেগেটিভ দুটো হতে পারছে, তাহলে আমার পরিষ্কার তুমি বুঝতে পারছো যে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু নট ইকুয়াল টু 0 অলওয়েজ। হয়তো ঠিক আছে জাইটা যখন প্লাস মাইনাস ইনফিনিটি তখন 0-র দিকে যাচ্ছে, তো সবসময় 0 নয়, তাহলে নট ইকুয়াল টু 0 অলওয়েজ, অ্যান্ড হেন্স we can write d2hi by d xi square minus 2xi dhi by dxi plus lambda minus 1 hi, এটা বেসিক্যালি তোমার 0। ঠিক আছে, তা দেখো তুমি এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলে, আসলে যেটা কথা হচ্ছে তুমি অ্যাসিম্পটোটিক সলিউশন ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2 তুমি পেয়ে গেলে, কিন্তু এইচ জাই এর ফর্মটা তোমার জানতে হবে। তো তাহলে এইচ জাইটা কেমন হবে না, এইচ জাইটা বেসিক্যালি তোমার হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই ইকুয়েশনটা তুমি জাস্ট দাও 11 নম্বর ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকেই বলা হচ্ছে তোমার হারমাইট ইকুয়েশন। তাহলে দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য হারমাইট ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হবে হারমাইট ইকুয়েশন। আচ্ছা এবার এই হারমাইট ইকুয়েশনটাকে তোমাকে সিরিজ সলিউশনটা করতে হবে। তাহলে উই হ্যাভ টু সলভ দিস ইকুয়েশন by সিরিজ মেথড। এই সিরিজ মেথডটাকে অনেক সময় বলা হয় মানে ফ্রোবিনিয়াস মেথডও বলা হয়। we have to solve this equation by Frobenius method। আচ্ছা 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 এই ফ্রোবিনিয়াস মেথডের মেন ফিলোসফিটা আমি কি বলি, ধরো তাহলে যেটা কথা হচ্ছে যে এই যে এই যাই যেটা তোমাকে বের করতে, এটা একটা পলিনোমিয়াল ফর্মে প্রথমে লিখতে হয়, a0 প্লাস a1 জাই প্লাস a2 জাই স্কোয়ার, তাহলে এইরকম করে না, মানে
a0 প্লাস a1 জাই প্লাস a2 জাই স্কোয়ার, আরেকটা লিখে রাখি ধরো তোমার a3 জাই কিউব, আরেকটা বলি a4 জাই টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট, একটা পলিনোমিয়াল ফর্মে তোমাকে জাস্ট এই জায়গাটাকে লিখতে হয়। এটাকে সিম্বলিক্যালি তুমি লিখতে পারো সামেশন ওভার ধরো জে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ জে ইন্টু জাই টু দি পাওয়ার জে। এইটা এটা ঠিক আছে, তাহলে এইটা তুমি জাস্ট লিখতে পারলে এই জাইটা। আর এবারে তুমি যদি ডি এইচ জাই বাই ডি জাই এটা তুমি করো a1 প্লাস 280 ইন্টু জাই প্লাস 3a3 ইন্টু জাই স্কোয়ার প্লাস 4a4 ইন্টু জাই কিউব, এটা হবে। মানে তুমি যদি ডেরিভেটিভ করো, আসলে যখন তুমি এইভাবে লিখছো এখানে যখন বসাবে এইটাই যেমন লাগবে, ফার্স্ট ডেরিভেটিভ লাগবে, সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। আচ্ছা এইটাকে সিম্বলিক্যালি কেমন করে লিখবে, জে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি জে এ জে জাই টু দি পাওয়ার জে মাইনাস 1, এটা হলো তোমার 13 নম্বর ইকুয়েশন। আর আরেকবার ডেরিভেটিভ করলে ডি টু এইচ জাই বাই ডি জাই স্কোয়ার, এটা কত হলো তোমার 2a2 হলো প্লাস 3 ইন্টু 2 ইন্টু a3 ইন্টু জাই হলো প্লাস 4 ইন্টু 3 ইন্টু a4 ইন্টু জাই স্কোয়ার হলো বা ডট 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 হচ্ছে। এটাকে সিম্বলিক্যালি তুমি কেমন করে লিখবে না সামেশন ওভার জে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি জে প্লাস 1 ইন্টু জে প্লাস 2 এ জে প্লাস 2 জাই টু দি পাওয়ার জে। এটা তুমি দেখো যদি জে এর ভ্যালু তুমি ধরো প্রথমটা 0 ভাবো, তাহলে এটা 0 এটা 0, তার মানে প্রথম টার্মটা হলো 2 হলো, এখানে a2 হলো, জাই এর পাওয়ার তোমার 0 হলো, তার মানে 2a2 হলো। তারপরের টার্মটা দেখো জে এর ভ্যালু যখন 1 বলছো, 1 প্লাস 1 মানে 2 হলো, প্লাস এটা 3 হলো, 2 ইন্টু 3 হলো, এটা a3 হলো, এটা জাই হয়ে গেল সমান সমান। তাহলে এইটা হচ্ছে তোমার ধরো 14 নম্বর ইকুয়েশন। তার মানে তুমি জাস্ট এইচ জাইটাকে এটা ধরে নিলে, মানে সিরিজ সলিউশন বা ফ্রোবিনিয়াস মেথডে যেটা মূল ব্যাপার সেটা এইচ জাইকে তোমাকে ধরে নিতে হয় ফার্স্ট ডেরিভেটিভ করে সেকেন্ড ডেরিভেটিভ করলে। এবারে তাহলে দেখো এই 11 নম্বর ইকুয়েশনে 12 13 14 তুমি বসিয়ে দাও। তার মানে যেটা কথা সেটা হচ্ছে ফ্রম ইকুয়েশন 11 12 13 and 14 আমি কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই তুমি জাস্ট বসাবে, মানে এটা কিছুই না। দেখো আমি একদম একবারে লিখে দিচ্ছি যে ডি টু এইচ জাই বাই ডি জাই স্কোয়ার, এইটা তুমি বসাবে, এখানে মাইনাস 2 জাই আছে প্লাস যেটা আছে সেটা তুমি বসাবে, প্লাস ল্যামডা মাইনাস 1 এইচ জাই আছে যেটা আছে তুমি বসাবে। তাহলে বসালে তোমার দিনের শেষে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে একবারে করে দিচ্ছি সামেশন ওভার যেই করে মাঝে স্টেপগুলো করে নিতে পারবে তুমি, যে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি জে প্লাস 1 জে প্লাস 2 এ জে প্লাস 2 মাইনাস 2j প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু জাই টু দি পাওয়ার জে ইকুয়াল টু তোমার 0। তাহলে এই ইকুয়েশনটা এলো তোমার 15 নম্বর ইকুয়েশন। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে 12 13 14 নম্বর ইকুয়েশন থেকে এইচ জাই ডি এইচ জাই বাই ডি জাই আর ডি টু এইচ জাই বাই ডি জাই স্কোয়ারটা 11 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে, বসিয়ে একটা সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে তুমি জাস্ট 15 নম্বর ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে এইটা। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে যে এই যে ইকুয়েশনটা তুমি এখানে লিখেছো, আচ্ছা এটা এটা ব্র্যাকেট আছে, দেখো এইখানে তো সবসময় মাথায় রাখবে যে যখন তুমি পলিনোমিয়াল ইকুয়েশনটা লেখো তখন এক্স এক্স স্কোয়ার এক্স কিউব বা জাই জাই স্কোয়ার জাই তারা সব ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে আরবিট্রারি ভ্যালুজ অফ দ্য আরবিট্রারি মানে কি বলবো মানে ভ্যালুজ অফ জাই এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে যখন প্রত্যেকটা টার্মে করসপন্ডিং কোএফিসিয়েন্টটা 0 হবে। তাহলে ফর
arbitrary values of xi, equation 15 will be satisfied if the coefficient of each power of xi to the power ji equal to 0। তাহলে তোমার দেখো এখানে যাই এর পাওয়ার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তো তাহলে প্রত্যেক টার্ম যদি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই ইকুয়েশনটা সবসময় স্যাটিসফাইড হবে, তাহলে এই কোফিশিয়েন্টটা তোমার 0 হয়ে যায়। তার মানে কি দাঁড়াচ্ছে j প্লাস 1 ইন্টু j প্লাস 2 ইন্টু a j প্লাস 2 মাইনাস 2j plus 1 minus lambda, this is actually equal to 0। এটা হবে 16 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে তা যদি হয় তাহলে এইখান থেকে, হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না, কিছু বলছো? স্যার এই যে একটা থাকবে মনে হচ্ছে না শেষে? শেষে কি থাকবে? এজে? এজে? ও হ্যাঁ, এখানে একটা এজে আছে, এখানে একটা এজে আছে, সরি। এখানে তো এজে থাকবে অবশ্যই। তো এটা এইটা হচ্ছে তোমার এজে, এটা একটা এজে থাকবে। তাহলে দেখো এই এ জে প্লাস 2 যেটা, তাহলে সেটা কি হলো, এটা এদিকে চলে গেলে 2j প্লাস 1 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই j প্লাস 1 ইন্টু j প্লাস 2 ইন্টু এজে। তাহলে এই যে ইকুয়েশনটা, এইটাকে বলা হতে পারে রেকারশন রিলেশন। দেখো মানে এটা হচ্ছে এজে যদি তুমি জানো তাহলে সেইখান থেকে কিন্তু এ জে প্লাস 2টাকে তুমি বের করে ফেলতে পারবে আর কি। এটাকে বলে রেকারশন রিলেশন বা রেকারেন্স রিলেশন, যা খুশি। এটা 17 নম্বর। তাহলে দিস ইজ দ্য রেকারেন্স রিলেশন। তার মানে তুমি যদি এ জে জানো তাহলে এ জে প্লাস 2টা বের করে ফেলতে, মানে এ 0 জানলে এ 2 জানলে এ4 জানলে এ6 এগুলো করতে পারবে। আবার এ1 জানলে এ3 জানলে 5 জানলে 7 ইত্যাদি করে বের করে ফেলতে পারবে। এবার ব্যাপার দেখো, তুমি তো জাস্ট বলছো যে এই সলিউশনটা এরকম দেখতে, তাহলে কোপিশিয়েন্টগুলো তোমায় জানতে হবে। তাহলে কোপিশিয়েন্টগুলো জানার জন্য তোমার করসপন্ডিং রেকারশন রিলেশন হচ্ছে এইটা। শুধু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে তোমাকে স্টার্টিং ভ্যালুটাকে জাস্ট জানতে হবে। তার মানে তুমি যদি এরকম জানো যে, ধরো যদি এরকম হতো যে ইফ a0 ইজ নন, মানে যদি এমন হতো যে ইফ a0 ইজ নন, কিভাবে জানবো সেটা আমি পরে বলছি। a0 ইজ নন, দেন এই রেকারশন রিলেশন থেকে a2টা কত হবে, এইখানে j এর ভ্যালু জাস্ট 0 বসিয়ে দাও। j এর ভ্যালু 0 বসিয়ে দিলে এটা তার হচ্ছে 1 মাইনাস ল্যামডা, আর নিচে j এর ভ্যালু 0 বসালে জাস্ট কিন্তু তোমার 2 হচ্ছে ইন্টু a0 হলো। আর এবারে a4 যখন তুমি ক্যালকুলেট করবে, ডান দিকে j এর জায়গায় তুমি 2 বসাও, 2 বসালে সেটা কি দাঁড়াবে না 5 মাইনাস ল্যামডা বাই হচ্ছে 12 a2 বেরোবে। এবারে a2টা এখানে যদি বসিয়ে দাও, মানে a2টা জাস্ট আগের ইকুয়েশন থেকে যদি বসিয়ে দাও, তো সেটা কি দাঁড়াবে না 5 মাইনাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা 12 ইন্টু 2 মিলে হয়ে গেল তোমার 24 ইন্টু a0 হলো। আবার a6 যদি তুমি ক্যালকুলেট করো এই ইকুয়েশনে, তাহলে j এর ভ্যালু 4 বসিয়ে দাও, তো সেটা হয়ে যাবে কত 9 মাইনাস ল্যামডা বাই হচ্ছে 30 ইন্টু a4, আর a4টা এখান থেকে যদি বসিয়ে দাও তাহলে সেটা দাঁড়াচ্ছে কত 9 মাইনাস ল্যামডা ইন্টু 5 মাইনাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা বাই হচ্ছে 30 ইন্টু 24, 3 24 72, 720 ইন্টু a0 অ্যান্ড সো অন। তা তুমি দেখো এইখান থেকে যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তোমার মানে জাস্ট মানে ইভেন সেট টাইপের সেগুলো পাচ্ছ, মানে 0 জানলে 2 4 6 ইত্যাদি পেয়ে যাবে, 0 জানলে কিন্তু 1 বা 3 এগুলো কিন্তু পাচ্ছ না। আবার উল্টো দিকে যদি এরকম হতো যে ইফ a1 ইজ নন, দেন তুমি এখান থেকে a3 ক্যালকুলেট করতে পারবে, a5 ক্যালকুলেট করতে পারবে, a7 ক্যালকুলেট করতে পারবে। কেমন করে, তুমি দেখো এইখানে জাস্ট এই ইকুয়েশনে যে জায়গায় তুমি জাস্ট 1 বসিয়ে দাও, তাহলে 3 মাইনাস ল্যামডা হলো, আর নিচে হয়ে যাচ্ছে কত
যে ভ্যালু 1 বসালে 2 + 3 মিলে 6 হয়ে গেল। তার মানে প্রথম কথা হচ্ছে এর থ্রিটা হয়ে গেল হচ্ছে 3 মাইনাস ল্যামডা ইন্টু 6 a0। এ 5টা হয়ে যাচ্ছে 7 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই 20 ইন্টু a3। আর a3টা আগের ইকুয়েশন থেকে বসিয়ে দিলে 7 মাইনাস ল্যামডা ইন্টু 3 মাইনাস ল্যামডা, আর নিচে হচ্ছে 120 a0 হলো। ও সরি a0 না a1, সরি a1 a1 হলো, এটা a1 হলো। আর a7 যখন তুমি করছো সেটা হচ্ছে 11 মাইনাস ল্যামডা বাই নিচে থাকবে হচ্ছে 42 a5। a5 এখানে বসিয়ে দাও যদি 11 মাইনাস ল্যামডা ইন্টু 7 মাইনাস ল্যামডা ইন্টু 3 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 42 ইন্টু 120 হচ্ছে 5040 ইন্টু a1 অ্যান্ড সো অন। তার মানে a0 এবং a1 এই দুটো যদি তুমি জানতে পারো তাহলেই তোমার কিন্তু মানে ওভারঅল সলিউশনটা তুমি পেয়ে যেতে পারছো। এটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে দেন তা কমপ্লিট সলিউশনটা কেমন দেখো। সলিউশন ইজ এই যে এই জাইটা সেটা a0 প্লাস a2 জাই স্কোয়ার প্লাস a4 জাই টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 একটা হলো, আর তার সাথে a1 জাই থাকছে প্লাস a3 জাই কিউব থাকছে প্লাস a5 জাই টু দি পাওয়ার 5 থাকছে প্লাস ডট 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 এইটা। এইটা হচ্ছে দেখো তোমার ইভেন সেট, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি অড সেট। তার মানে এই যে তোমার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সলিউশনটা তোমার একটা ইভেন এবং অড প্যারিটিতে ভেঙে যায়, সেটা কিন্তু তুমি পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ যে এই যাই এই প্রথম যে টার্মগুলো জাই স্কোয়ার জাই টু দি পাওয়ার এরা থাকবে, এটা তোমার ইভেন দিচ্ছে আর এটা তোমার করসপন্ডিংলি অড দিচ্ছে, এটা ঠিক আছে। তাহলে দেখো আমি যেটা মানে হারমাইট যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করলে এটা ইভেন এবং অডে যে ভেঙে যাচ্ছে সেটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি। আচ্ছা একটা জিনিস এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে তুমি যদি জাইটা খুব খুব লার্জ হয়ে গেছে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে কিন্তু মানে তোমার এটা মানে সরি যেটা কিন্তু খুব লার্জ হয়ে গেছে, মানে আমি অ্যাসিম্পটোটিক সলিউশনটাকে দেখতে চাইছি। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এইটা বেড়ে 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 কত দূর পর্যন্ত যাবে বা আমি কতগুলো টার্মস রাখবো, সেটা বোঝার জন্য দেখো যে হোয়েন জাইটা টেন্স টু সরি যেটা টেন্স টু ইনফিনিটি, যেটা টেন্স টু ইনফিনিটি দেন কি হচ্ছে দেখো তো, এই যে এ জে প্লাস 2 বাই এ যেটা সেটা কি দাঁড়াবে না, এই যে রেকারেন্স রিলেশন যেটা সেটা যে টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে এখানে থেকে 1 মাইনাস ল্যামডা তুমি বাদ দিয়ে দাও, এখানে 1 বাদ দাও, এখানে 1 বাদ দাও, তাহলে 2j বাই জে স্কোয়ার হয়ে গেল, তাহলে কেটে গেল, তাহলে বেসিক্যালি 2 বাই জে হয়ে গেল। এটা হচ্ছে তোমার 2 বাই জে অ্যাপ্রক্সিমেটলি এরকম দেখতে হচ্ছে এইটা। তাহলে এ জে প্লাস 2 বাই এ যে এটা 2 বাই জে টাইপের দেখতে পাচ্ছ। আচ্ছা আবার এগেন তুমি ই টু দি পাওয়ার জাই স্কোয়ার যদি এক্সপানশন করো, দেখো 1 প্লাস জাই স্কোয়ার প্লাস জাই টু দি পাওয়ার 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জাই টু দি পাওয়ার 6 বাই 6 তোমার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মানে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এখানে জাই স্কোয়ার আছে মানে এইটা হলো। আচ্ছা এবারে তুমি খেয়াল করে দেখো, তাহলে এইভাবে যেতে 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 যদি তুমি জাস্ট একটা পাওয়ার এইটা যদি তোমার লেটস যে হয় পাওয়ার যদি যে হয়, তাহলে এর পাওয়ার যেটা থাকে সেইটা বাই 2 তার ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে এইটা হয়ে যাবে কত জে বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে এইটা প্লাস ডট 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 এইটা। তাহলে তুমি যখন ই টু দি পাওয়ার জাই স্কয়ার যদি এক্সপানশন করো তাহলে তুমি এই এক্সপানশনটা পাচ্ছ। তাহলে এবারে খেয়াল করে দেখো যে জাই যখন তোমার বেসিক্যালি মানে খুব বড় হয়ে গেল তখন এই ই টু দি পাওয়ার জে এর করসপন্ডিং কোএফিসিয়েন্টটা কত, তাহলে ক্লিয়ারলি coefficient of xi to the power j in the expansion of e to the power xi square is কি
সেটাকে তুমি সিজে বলো বা এজে, যা খুশি বলো আর কি, সিজে বা এজে তোমার যেটা ইচ্ছা সেটা যদি বলো, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? দেখো এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/j/2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 1/j/2 ফ্যাক্টোরিয়াল এটা দাঁড়াচ্ছে। তাহলে ক্লিয়ার? তার মানে তুমি আরেকটা দেখতে পাবে, তাহলে ক্লিয়ারলি যদি তোমার সি জে প্লাস টুটাকে ক্যালকুলেট করো, সেটা কি হবে? 1/j+2/2 ফ্যাক্টোরিয়াল, মানে 1/j+2+1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1/j/2, মানে সরি j/2+1 একটা টার্ম, তার সঙ্গে j/2 ফ্যাক্টোরিয়াল হলো। তা তুমি খেয়াল করে দেখো, তাহলে হেন্স সি জে প্লাস টু বাই সিজে যখন তুমি করছো, এটা হয়ে যাচ্ছে দেখো জাস্ট সিম্পলি j/2+1 হয়ে যাচ্ছে। এইটা তোমার জাস্ট বেসিক্যালি j/2 হয়ে গেল হোয়েন যেটা টেন্ডস টু ইনফিনিটি। তার মানে ব্যাপারটা কি, দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে তুমি দেখো যে এই জায়গায় যে এক্সপানশন আমি দেখেছি, মানে পলিনোমিয়াল পার্ট যেটা, সেখানেও তোমার এ জে প্লাস টু বাই এ জে, যখন জে টেন্ডস টু ইনফিনিটি সেটা 2/j হচ্ছে। আবার ই টু দি পাওয়ার জাই স্কোয়ার এক্সপানশনেও তুমি দেখতে পাচ্ছ সি জে প্লাস টু বাই সি জে, সেটা হচ্ছে তোমার জাই/2 হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি যদি জাইটা মানে যেটা খুব বড় হয়ে যায়, তাহলে হোয়েন যেটা টেন্ডস টু ইনফিনিটি, তখন এই জাই যেটা, এইটা কেমন করে যাবে না, বেসিক্যালি এটা দেখো তোমার ই টু দি পাওয়ার জাই স্কোয়ার মতো যাচ্ছে, অর্থাৎ সাইটা সেটা কেমন করে যাবে, সাইটা তোমার বেসিক্যালি এই জাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টি তুমি লিখেছিলে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এটা দেখো কেমন করে যাচ্ছে না, ই টু দি পাওয়ার জাই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2, অর্থাৎ ই টু দি পাওয়ার প্লাস জাই স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা, এবারে এইটা তো তোমার বেসিক্যালি পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা ইমপ্লাই করছে, দিস ইমপ্লাইজ এই জাইটা টেন্স টু তোমার ইনফিনিটি হয়ে যাবে যখন, মানে সাইটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে যখন জাইটা টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি। মানে গন্ডগোল হয়ে গেল। মানে গন্ডগোলটা কি হলো দেখো, যেটা কথা হচ্ছে যে তুমি বলছো যে এই মানে আমি ওভারঅল সলিউশনটাকে কিভাবে লিখেছিলাম হচ্ছে তোমার একটা পার্ট ছিল হচ্ছে তোমার এই মানে এইচ জাই, আর একটা ই টু দি পাওয়ার জাই স্কোয়ার বাই 2। এবার এইচ জাইকে সলিউশনটা তুমি ফ্রোবিনিয়াস মেথডে তুমি করলে, করার পরে তুমি কেমন দেখলে না তোমার এই সলিউশন টলিউশন যদি কষা টসা হয়ে গেছে, তার ফর্মগুলো কেমন হবে তুমি তা পরিষ্কারভাবে বুঝতে পারছো। এবার কথাটা কেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে যদি খুব বড় হয়ে যায়, তা তুমি দেখতে পাচ্ছ যে এই যে মানে হারমাইট পলিনোমিয়াল যেটাকে আমি বলছি আর কি, মানে এইচ জাই, তার যেটা মানে 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 জাই টু দি পাওয়ার জে যে করসপন্ডিং কোফিসিয়েন্টটা, বা অন্যভাবে বলতে গেলে এ জে প্লাস টু বাই এ যেটা যা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার জাই স্কোয়ার, সেখানেও তোমার কিন্তু বেসিক্যালি একই কোফিসিয়েন্ট তুমি পাচ্ছ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে অ্যাসিম্পটোটিক লিমিটে, মানে যখন জাইটা খুব যেটা যখন খুব বড় হয়ে যাচ্ছে, এই জাইটা যাবে হচ্ছে ই টু দি পাওয়ার জাই স্কোয়ারের মতো। তা সাইটা কেমন করে যাবে, সাই হবে ই টু দি পাওয়ার প্লাস জাই স্কোয়ার বাই 2 এর মতো। তার মানে যেটা দাঁড়াচ্ছে জাই যখন টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, তখন সাইটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে সলিউশনটা নর্মালাইজেবল হচ্ছে না। তাহলে উপায়টা কি, তাহলে ওয়ে আউটটা কি? তাহলে একমাত্র উপায়টা হচ্ছে, ওয়ে আউটটা কি, যে সিরিজটা একটা সার্টেন টার্মসের পর তোমাকে ট্রাঙ্কেট করতে হবে। মানে এই যে জাস্ট এই জায়গার এক্সপ্রেশনে যেটাকে যে তুমি টেন্স টু ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাবে, সেটা তুমি নিয়ে যেতে পারবে না। মানে আফটার সার্টেন টার্মস তোমার সিরিজটাকে ট্রাঙ্কেট করতে হবে। তাহলে ওয়ে আউটটা কি, যে এইচ জাই মাস্ট ট্রাঙ্কেট আফটার সার্টেন যে ভ্যালু, একটা সময়ের পরে কিন্তু তোমার ওটা ট্রাঙ্কেট হতে হবে। তাহলে তার যদি ট্রাঙ্কেটেড হয় তাহলে কি পাবে তুমি, দেখো তুমি যে এই যে ইকুয়েশনটা তুমি দেখেছো, মানে তোমার এই যে রেকারেন্স রিলেশনটা, তাহলে একটা সময় পরে ধরো এ যে পর্যন্ত তুমি টার্ম পেলে, তার এ জে প্লাস টু টার্মটা পাওয়া পেলে হবে না, একটা সময়ের পরে ট্রাঙ্কেট করে যেতে হবে। তাহলে যদি আমি বলি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ জে, যেখানে গিয়ে ওটা ট্রাঙ্কেট করবে, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ জে
where the series truncates is given by কি, তখন সেই যেটাকে আমি তখন n দিয়ে লিখছি কিরকম না, এখানে দেখো 2n প্লাস 1 মাইনাস ল্যামডা, এটা তোমার যখন 0 হবে সেটা হচ্ছে 2n প্লাস 1 মাইনাস ল্যামডা, এটা তোমার তখন 0 হতে হবে এইটা, ঠিক আছে। তার মানে ল্যামডা ইকুয়াল টু কত হলো, 2n প্লাস 1 হতে হবে এটা। তো দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে তুমি সিরিজটা আছে 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 কিন্তু সেটা যে টেন্স টু ইনফিনিটি পর্যন্ত নিলে গন্ডগোল, নিলে যেটা হবে যে তোমার ওই ই টু দি পাওয়ার জাই স্কোয়ারের মতো ওটা দেখতে হয়ে যাবে। তাহলে ওভারঅল জিনিসটা ই টু দি পাওয়ার প্লাস জাই স্কোয়ার বাই 2 এর মতো যদি দেখতে হয়ে যায় তাহলে কিন্তু ওয়েভ ফাংশন নর্মালাইজেবল হবে না। তাহলে নর্মালাইজেবল করতে গেলে কি করতে হচ্ছে, একটা সার্টেন ভ্যালুর পরে তোমার সিরিজটাকে ট্রাঙ্কেট করতে হবে, এবং কোন ভ্যালুর পরে সেটাকে ট্রাঙ্কেট করতে হচ্ছে না, যখন হচ্ছে তোমার এই উপরে নিউমারেটরটা 2j প্লাস 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 হচ্ছে, তা সেই যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাকে তুমি n বলো, 2n প্লাস 1 মাইনাস ল্যামডা এটা ইকুয়াল টু 0 হয়ে গেল উইথ, যেহেতু যেটা 0 1 2 3 4 হতে পারে তাহলে nটা তোমার হতে হবে 0 1 2 3 ডট 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 ডট। আচ্ছা এবারে দেখো এইটা এইটা হচ্ছে তোমার ল্যামডাটা আমি লিখেছিলাম কত 2e বাই এইচ কস ওমেগা, কোথায় একটা লিখে রেখেছিলাম আমি এখানে দেখিয়ে দিই, কোথায় লিখলাম 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 কোথায় বলো তো, এইখানে এই যে ল্যামডাটা দেখো কত 2e বাই এইচ কস ওমেগা, ল্যামডাটা হচ্ছে 2e বাই এইচ কস ওমেগা, তুমি এখানে বসিয়ে দাও, তাহলে 2e বাই এইচ কস ওমেগা সেটা হয়ে যাচ্ছে 2n প্লাস 1, और ইটা কত হয়ে গেল 2n প্লাস 1 ইন্টু এইচ কস ওমেগা বাই 2, और ইটা হয়ে যাচ্ছে কত দেখো n প্লাস হাফ এইচ কস ওমেগা, সেইটাই হচ্ছে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি আইগেন ভ্যালু। দিস ইজ দ্য এনার্জি আইগেন ভ্যালু অফ এ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, যেখানে এনটা হচ্ছে তোমার 0 1 2 3। দেখো তুমি যদি এনার্জি ক্যালকুলেট করতে চাও তুমি এখান থেকে এনার্জিটা কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে, এই হচ্ছে তোমার এনার্জিটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে যে তখন তাহলে তুমি এনার্জিটা পেয়ে যাচ্ছ, মানে এনার্জি আইগেন ভ্যালুটা তুমি পেয়ে গেলে। আচ্ছা এবারে নাও এ জে প্লাস 2টা যেহেতু 2j প্লাস 1 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই j প্লাস 1 ইন্টু j প্লাস 2 ইন্টু এ যে দেখতে ছিল, এখানে ল্যামডার জায়গায় 2n প্লাস 1টা বসিয়ে দাও, তাহলে 2j প্লাস 1 মাইনাস 2n প্লাস 1 বাই হচ্ছে j প্লাস 1 ইন্টু j প্লাস 2 ইন্টু এ যে হয়ে গেল, মানে এটা কত j মাইনাস n হয়ে যাচ্ছে, তার সঙ্গে একটা 2 গুণ থাকছে 2 ইন্টু j মাইনাস n, কারণ 1 1 পার্টগুলো কেটে চলে যাচ্ছে, এইটা বাই হচ্ছে তোমার j প্লাস 1 ইন্টু j প্লাস 2 ইন্টু এ জে, আমি এরকমভাবে লিখলাম। আর এখান থেকে দেখো তোমার মানে হায়েস্ট ভ্যালু অফ জে সেটা তোমার এন বলেছি, তো তাহলে হায়েস্ট ভ্যালু অফ জে যখন তোমার এন হয়ে যাবে তখন পরিষ্কার দেখো এখানে মানে জে আর এন এটা তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, তখন তোমার এ জে প্লাস 2টা তোমার বেসিক্যালি ভ্যানিশ করে যাবে। হ্যাঁ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি, বলো। মানে যেটা কথা হচ্ছে যে মানে মানে হায়েস্ট ভ্যালু অফ, আমি তো বলেইছি মানে হায়েস্ট ভ্যালু অফ জে ইকুয়াল টু এন, তখন তোমার এ জে প্লাস 2টা এটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে মাথায়। আচ্ছা এবারে তোমার যদি তুমি ধর ইভেন সলিউশনটাকে পেতে চাও, তাহলে ফর ইভেন সলিউশন ইভেন সেট অফ সলিউশন, প্রথম যে সলিউশনটা পাবে তুমি ধরো সাই 0 যাই, দেখো এমনি সলিউশনটা কেমন, এমনি সলিউশনটা তো সাই যাই
এটা তোমার এইচ যাই এটা ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু। তো তাহলে ফর দ্য ইভেন সেট অফ সলিউশন তোমার যদি এই এন ইকুয়াল টু তুমি জিরো করে দাও গ্রাউন্ড স্টেট, সেটা কি দাঁড়াচ্ছে? এটা তোমার দাঁড়াবে হচ্ছে এখানে দেখো এখানে যখন এন ইকুয়াল টু জিরো হচ্ছে তখন এই জিরো যাইটা সেটা তোমার এ জিরো। তো এটা এ জিরো যদি হয় তাহলে তোমার বেসিক্যালি মানে এন ইকুয়াল টু জিরো বললে দরকার নেই, মানে এটা জাস্ট মানে লোয়েস্ট ভ্যালু যেটা মানে সাই জিরো যাই যেটা লোয়েস্ট ভ্যালুটা কত হবে? সেটা হচ্ছে এইচ জিরো যাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু। আর এইচ জিরো যাইটা হচ্ছে তোমার এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা। ঠিক আছে, এবারে তুমি নর্মালাইজ করো। মানে আমি যদি বলি যে সাই জিরো এক্স ইজ নর্মালাইজড, এটা যদি ডিমান্ড করি দেখতে হবে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই জিরো যাই তার মডিউলাস স্কোয়ার ডি যাই দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। তাহলে সেইখান থেকে তুমি এ জিরোর ভ্যালুটাকে বের করে ফেলতে পারবে। এটাও বাড়িতে তুমি করতে পারবে যে তুমি সাই জিরো যাই সেটাকে এ জিরো টু পাওয়ার জাই স্কোয়ার বাই টু লেখো, তাহলে এ জিরোটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে। সেটা হবে হয়তো এম ওমেগা বাই পাই এইচ ক্রস টু দি পাওয়ার একের দুই, এটা হবে। আর ঠিক একই রকম করে তুমি যদি মানে এটাকে বের করো মানে ফর অড সেট অফ সলিউশন সাই ওয়ান যাইটাকে যখন তুমি ক্যালকুলেট করবে সেটা হবে কত এইচ ওয়ান যাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু। সেটা হচ্ছে এ ওয়ান যাই হলো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু হলো। এখানেও ঠিক একই রকম করে তুমি যদি এই ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই ওয়ান যাই মডিউলাস স্কোয়ার ডি যাই, এটাকে তুমি সরি এটা এটা জিরো নয় ওয়ান, এটা ভুল হয়েছে। নর্মালাইজেশন কন্ডিশন আছে এটা তোমার ওয়ান ওয়ান, এইটা হচ্ছে ওয়ান। এই কন্ডিশনটাকে যদি অ্যাডাপ্ট করো ফ্রম দ্য নর্মালাইজেশন কন্ডিশন আর কি, এটা ওয়ান। এইখান থেকে তুমি জাস্ট এই সাই ওয়ান যাইটা তুমি বসিয়ে দাও করে এ ওয়ানের ভ্যালু তুমি পেয়ে যাবে। এ ওয়ানের ভ্যালুটা বেরোবে হচ্ছে এম ওমেগা বাই পাই এইচ ক্রস টু দি পাওয়ার একের দুই তার সঙ্গে একটা ওয়ান বাই রুট টু তোমার আসবে। তার মানে দেখো তাহলে ওয়ান্স তুমি এ জিরো পেয়ে গেলে সেখান থেকে এ টু এ ফোর এ সিক্স ইত্যাদিগুলো পেয়ে যাবে। আর ওয়ান্স তুমি এ ওয়ান পেয়ে গেলে সেখান থেকে এ থ্রি এ ফাইভ এ সেভেন ইত্যাদিগুলো তুমি পেয়ে যাবে। তাহলে এবারে তোমাকে জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি, তুমি জাস্ট করতে থাকো, করলে আলটিমেটলি এটা জেনারেল সলিউশনটা বেরোবে। তুমি এটা করে দেখে নিতে পারো যে জেনারেল সলিউশনটা তোমার যেটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে এই সাই এন এক্সটা এটা হবে হচ্ছে তোমার এম ওমেগা বাই পাই এইচ ক্রস। মানে আমি যেটা বলেছিলাম যে তোমার মানে রেকারশন রিলেশন তো আমি বলে দিচ্ছে, তো এ জিরো জানলে এ টু এ ফোর এ সিক্স তুমি পেয়ে যাচ্ছ, এ ওয়ান জানলে এ থ্রি এ ফাইভ এ সেভেন ইত্যাদি তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ওভারঅল সলিউশনটা তুমি এখন লিখে দিতেই পারছো। এটা কত হচ্ছে না এম ওমেগা বাই পাই এইচ কস টু দি পাওয়ার একের চার হচ্ছে, তার সঙ্গে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট তোমার থেকে যাবে দেখবে ই টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে। আর হারমাইট পলিনোমিয়ালগুলো থাকবে এটা ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই টু। এইটা হবে তোমার জেনারেল সলিউশনটা ওয়েভ ফাংশনটা। এনার্জিটা আমি আগে পেয়ে গেছি, এটা তোমার ওয়েভ ফাংশন হয়ে গেল। ঠিক আছে, এইটা এবারে এই যে তোমার এই যে এইচ এন যাই যেটা এটা হারমাইট পলিনোমিয়াল যেটাকে বলা হচ্ছে আর কি, মানে এইচ এন যাই যেটা যেটা হারমাইট পলিনোমিয়াল। হারমাইট পলিনোমিয়াল সে কিছু রেকারেন্স রিলেশন ওবে করে, তুমি সেটাকে চাইলে ব্যবহার করতে পারো। মানে হারমাইট পলিনোমিয়াল সে কিছু রেকারেন্স রিলেশন ওবে করে, মানে এমনিতে হারমাইট পলিনোমিয়ালের কিছু কিছু প্রপার্টি আমি বলে দিই। এইচ এন যাই সেটাকে তুমি এইরকমভাবে লিখতে পারো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার জাই স্কোয়ার ডি ডি যাই হোল টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার।
এরকম ভাবে তুমি লিখতে পারবে। হুম, মানে এটা একটা ইকুয়েশন আমি বললাম, মানে ধরো কিছু প্রপার্টি আমি বলে দিচ্ছি আর কি। আসলে এটা কি একটা সুবিধে, সেটা হচ্ছে তোমার এন এর ভ্যালু যদি বলে দেওয়া হয় না, তাহলে সেইখান থেকে তুমি জাস্ট ওই এই যে H0 H1 H2 ইত্যাদিগুলোকে বসালে না, তুমি অ্যাকচুয়ালি সলিউশনগুলো ψ0 ψ1 ψ3 এটা তুমি পেয়ে যেতে পারবে আর কি। সেই রেসপেক্টে এটা খুব ইম্পর্টেন্ট, মানে মানে জাস্ট এইটা হচ্ছে তোমার ইকুয়েশনটা। মানে আসলে নাম্বারিংগুলো অনেক সময় দেওয়া, অনেকক্ষণ থেকে দেওয়া বন্ধ করে দিই, যাকে ইকুয়েশন নাম্বারিংগুলো দেওয়া অনেক সময় বন্ধ করে দিই, মানে অনেক আগে থেকে বন্ধ করে দিই, তুমি একটু দিয়ে নেবে, আমি পরে দিয়ে দিচ্ছি। যেটা কথা হচ্ছে যে তুমি এই হচ্ছে জেনারেল সলিউশনটা, সেখানে এইচ এন ওয়াই যেটা হারমাইট পলিনোমিয়াল, হারমাইট পলিনোমিয়াল এই ফর্মটা তুমি ব্যবহার করো, ব্যবহার করে তুমি এক্সপ্লিসিট ফর্ম অফ দ্য ইকুয়েশন তুমি পেয়ে যেতে পারবে। আর এখানে তোমার কতগুলো রেকারেন্স রিলেশনস আমি বলে দিই। এইচ এন প্লাস ওয়ান যাই, এইটাকে তুমি লিখতে পারো টু যাই এইচ এন যাই মাইনাস টু এন এইচ এন মাইনাস ওয়ান যাই, এইভাবে লিখতে পারবে তুমি। তারপরে তুমি ডি এইচ এন যাই বাই ডি যাই, এই ডেরিভেটিভটা তুমি লিখতে পারো টু এন এইচ এন মাইনাস ওয়ান যাই, এরকম তুমি লিখতে পারো। তারপর তুমি লিখতে পারো সামেশন ওভার এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি জেড টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ এন যাই, এটাকে লিখতে পারো ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড ইন্টু যাই, এরকমভাবে লিখতে পারো, অ্যান্ড সমান সমান। মানে এগুলো সব তোমার প্রপার্টি হয়ে গেল। তার মানে দেখো আমি এই 17 নম্বর ইকুয়েশন লিখেছি, লিখে এইখান থেকে তুমি ধরো এইটাকে বললাম 18 নম্বর ইকুয়েশন, এটা ওটা সেটা সব আলোচনা করে তুমি আলটিমেটলি এই ধরো তোমার এটা ধরো 19 নম্বর ইকুয়েশন বললাম, এইটা ধরো তোমার 20 নম্বর ইকুয়েশন, এটা 21 নম্বর ইকুয়েশন, এটা 22 নম্বর ইকুয়েশন, এটা ধরো 23 নম্বর ইকুয়েশন করে তোমার জেনারেল সলিউশনটা আর ফাইনালি 24 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এবং এইটা হচ্ছে হারমাইট পলিনোমিয়ালের কিছু কিছু প্রপার্টি তুমি পেয়ে গেলে আর, মানে সাম প্রপার্টিজ অফ হারমাইট পলিনোমিয়াল তুমি পেয়ে। তাহলে দেখো তোমাকে আমি কতগুলো কাজ দিই, হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে কি তোমার এই যে আগের পাতায় যে ফাইনাল ফর্মুলাটা লেখা আছে না, এইচ এন এক্স নয়, এইচ এন যাই বলতে পারো, এইচ এন যাই মানে যাই এর ফাংশন হিসেবেই তুমি লিখছি আর কি। পরে যাই ইকুয়াল টু এম ওমেগা বাই এইচ কস ইন্টু এক্স, যেমন রুট ওভার অফ এম ওমেগা বাই এইচ কস ইন্টু এক্স তোমার লেখা ছিল, সেইগুলো তুমি বসাবে, বসিয়ে তুমি যেটা করো জাস্ট মানে ফাইন্ড দ্য এক্সপ্লিসিট এক্সপ্রেশনস অফ এই ψ0 এক্স, ψ1 এক্স, ψ2 এক্স, এই চারটে অন্তত করো, ψ3 এক্স, এগুলোকে বের করো। মানে জাস্ট এই যে ইকুয়েশনটা বলে দেওয়া আছে, যেখানে জাইয়ের মানে আমি অলরেডি বলে দিয়েছি রুট ওভার অফ এম ওমেগা বাই এক্স। হ্যাঁ, তুমি এইখানে কাজ বসিয়ে তুমি জাস্ট এই ওয়েভ ফাংশনগুলোকে বের করো। হ্যাঁ, কি বলছো কিছু বলছো? স্যার 24 নম্বর ইকুয়েশনটা a1 এর মানটা হাফ আগের পেজে লিখেছিলেন, এবারে 1/4 লিখলেন কোথায়? মানে না এটা a1 এর মানটা এম ওমেগা টু দি পাওয়ার 1/4 সবসময় এটা 1/4। ও আচ্ছা, সবই 1/4, এ জিরোটা হচ্ছে 1/4, এটা সরি এটা হাফ হয়ে গেছে না, এটা 1/4 এম ওমেগা পাই এইচ কস টু দি পাওয়ার 1/4, হ্যাঁ এটা 1/4 অ্যাকচুয়ালি, হ্যাঁ 1/2 না, এটা 1/4। এটা লিখতে ভুল হয়েছে আর ওটা টু দি পাওয়ার 1/4, ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্যার হ্যালো। হ্যাঁ বলো স্যার অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে যে এনার্জিটা দেখেছিলাম যে 0 থেকে 1 মাইনাস 1 প্লাস হচ্ছে, সেটা হচ্ছে ডাউন হচ্ছে, এক্ষেত্রে রিকারশন ইকুয়েশন থেকে এখানে কি হচ্ছে, এখানে একদম সরাসরি তুমি এনার্জি এক্সপ্রেশন পেয়ে গেছো, এখানে একদম মানে ওই অড ইভেন।
এখানে এই যে এনার্জি এক্সপ্রেশনটা তুমি পেয়েছো সেটা সবসময়ই সত্যি। এনটা হচ্ছে এন প্লাস হাফ এইচ কস ওমেগা উইথ এন ইকুয়াল টু 0 1 2 3 4 ডট 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 ডট। ব্যাস বল, আর কিছু না। শুধু ওয়েভ ফাংশনটা ইভেনের জন্য আলাদা করে, অডের জন্য আলাদা করে বের করতে হবে, সেটাকে কম্বাইন করে আমি জাস্ট ওভারঅল তো লিখেই দিয়েছি। মানে জেনারেল ইকুয়েশনটা ইভেন এবং অডের জন্য তুমি কম্বাইন করে জাস্ট এখানে লিখে দিয়েছো। মানে যখন আমি মানে তোমার অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করেছিলাম, সেক্ষেত্রেও তো তোমার আলটিমেটলি এনার্জি এক্সপ্রেশন তো একই বেরিয়েছিল। তাহলে ওক্ষেত্রে কি করা হয়েছিল, ওখানে তুমি জাস্ট যেটা করছিলে যে কোনো একটা পার্টিকুলার স্টেট থেকে শুরু করছিলে, করে রেজিং অপারেটর ইউজ করলে হচ্ছে তুমি তার আপার স্টেটে চলে গেলে, আর লোয়ারিং অপারেটর ইউজ করে তুমি তার লোয়ার স্টেটে চলে গেলে, এইরকমভাবে তোমার এগোচ্ছিল। ঠিক আছে, আর এখন তো একদমই সরাসরি আমি পেয়ে গেছি, তাহলে এনার্জি এক্সপ্রেশন পেয়ে গেছি। এটা আমার তো দুটো জিনিস দরকার, এনার্জি এক্সপ্রেশন পেয়ে গেছি আর করসপন্ডিং ওয়েভ ফাংশনটা পেয়ে গেছি। এইটা ওয়েভ ফাংশনটা এখানে জাইগের টার্মসে পেয়েছি, তুমি জাস্ট এক্স এর টার্মসে ইজিলি পেয়ে যাবে, কারণ আমি একদম ফার্স্ট স্লাইডে জাই এবং এক্স কিরকম ভাবে রিলেটেড দেখো বলে দিয়েছি। জাইটা হচ্ছে রুট ওভার অফ এম ওমেগা এইচ কস ইন্টু এক্স, রুট ওভার অফ এম ওমেগা এইচ কস ইন্টু এক্স। তোমার যদি মনে হয় যে জাইগের টার্মসে তোমার জিনিসটা দেখতে পছন্দ হচ্ছে না, তুমি এক্স এর টার্মসে করতে চাও, কিছুই না, এখানে জাস্ট একটুখানি মাথায় রেখে দেবে, যেখানে তোমার জাইটা হচ্ছে যেখানে জাইটা হচ্ছে রুট ওভার অফ এম ওমেগা বাই এইচ কস ইন্টু এক্স। যেখানে যেখানে যাই আছে তুমি এক্স বসিয়ে দেবে, তার মানে তখন ওয়েভ ফাংশনটা ইন টার্মস অফ এক্স তোমায় বেরিয়ে যাবে। তাহলে এই যেটা হলো, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যানালিটিক্যাল সলিউশনটা। তাহলে অ্যানালিটিক্যাল সলিউশনটা করার সময় আমি জাস্ট কতগুলো জায়গা তোমাদেরকে করার জন্য রেখে দিয়েছি, সেটা একটুখানি করবে। যেমন প্রথমেই দেখো আমরা যেটা করেছি যে এই জাইটাকে এক্স এর টার্মসে রিপ্লেস করার পর ইকুয়েশন ওয়ানটা কেমন করে ইকুয়েশন থ্রিতে জাস্ট রিডিউস করছে, এই দু একটা স্টেপ তুমি জাস্ট করে দেখে নিতে পারবে। এছাড়া আরো বেশ কতগুলো জায়গা আর কি, যেখানে হচ্ছে তুমি এখানে ধরো সাইটে যদি এই জাই তোমার মানে জাই স্কোয়ার বাই 2 হয়, তাহলে তুমি জাস্ট এই ডি টু সাই বাই ডি জাই স্কোয়ারটা কেমন করে এটা হলো তুমি একবার করে জাস্ট দেখে নেবে। তাই এই টাইপের কতগুলো জিনিস তুমি জাস্ট করে করে একটুখানি দেখে নেবে আর কি। তোমার এখানে ধরো তুমি যখন এগুলোকে বসালে আর কি, মানে মানে এই যে 12 13 14 এই ইকুয়েশনসগুলোকে 11 নম্বর ইকুয়েশনে বসালে, বসে সিম্পলিফাই করলে যে ইকুয়েশন 15টা হয়, সেটা তুমি একটুখানি দেখে নেবে। তা এই টাইপের না কতগুলো জিনিস, যেগুলো তোমার মানে আমি হয়তো একটু স্টেপ জাম্প কোথাও কোথাও করেছি আর কি, সেইগুলো তুমি দেখবে খুব ইজিলি ওটাকে ম্যানেজ করে নিতে পারছো আর কি। করে নিয়ে জাস্ট সেভাবে আমি ফাইনাল জায়গা পৌঁছাতে পারি, ঠিক আছে এটা। সেই লাস্ট পেজে হ্যাঁ বলো। মানে আগের ইকুয়েশনটাতে হুম। হ্যাঁ ওইগুলোতে স্যার ওই সাই এন জাই এর মানগুলো বসিয়ে ক্যালকুলেট করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ যদি সাই জিরোর হ্যাঁ মানটা বসাই বা হ্যাঁ সাই একদম, তুমি এন এর ভ্যালু যখন জিরো ওয়ান এর বসাবে। এন এর ভ্যালু জিরো তখন বসাবে, এন এর ভ্যালু জিরো বসালে এখানে এই জিরো যাই হবে, আর এই জিরো যাইটা তুমি এই ইকুয়েশন থেকে বের করে নেবে। এই ইকুয়েশন থেকে এই জিরো ওয়ান টু হলে তখন এইচ এন প্লাস ওইটাকে করা হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার যখন না না এইখান থেকে সবটাই এখান থেকে বের করতে পারবে তুমি, মানে সবটাই হচ্ছে ইকুয়েশন ওয়ান থেকে বের করতে পারবে। যদি তোমার ধরো এন এর ভ্যালু ওয়ান হয়ে যায়, তাহলে এইচ ওয়ান যাইটা সেটা এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবে। এন এর ভ্যালু 2 হলে সেটা তুমি 1 নম্বর ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা হলো। হুম, তাহলে আমার মনে হয় স্যার স্যার দুটো মেথড করার কি দরকার আছে স্যার? কেন হয়েছে? দুটো মেথড করার কোনো দরকার নেই। স্যার জিও অ্যালজেব্রিক মেথডটাই তো মনে হয় বেটার মনে হয় না? না না, মানে যেটা হচ্ছে দেখো, মানে এই যে মেথডটা আমি এখানে করলাম অ্যানালিটিক্যাল মেথডটা, সেইটা তোমার একটা পার্সিয়াল মানে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। মানে যে ফ্রোবিনিয়াস মেথড বা সিরিজ সলিউশন, সেটা হচ্ছে তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা স্ট্যান্ডার্ড রাস্তা হচ্ছে তোমার এই মেথডটা। সেই মেথডটা এখানে কাজে লাগিয়ে ওয়েভ ফাংশন এনার্জি তুমি পেয়ে গেছো। আর ওইখানে যেটা এই রেজিং এবং লোয়ারিং অপারেটর যে সলিউশনটা,
যেমন এখানেও তোমার একটা সিরিজ সলিউশন, একটা জেনারেল সলিউশন, তার একটা স্পেশাল কেস হচ্ছে এটা। আর ওখানেও তোমার যেটা রেজিং এবং লোয়ারিং অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর দিয়ে তুমি জাস্ট ওটা লিখেছো, সেটা হচ্ছে সুপার সিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্স বলে একটা কোয়ান্টাম মেকানিক্স আছে আর কি। সেইটা একটা জাস্ট মেশিনারি ওখানে তোমার তৈরি করে দেওয়া হলো। এবার ওক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু আলটিমেট জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে আসছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে আসার জন্য তুমি যদি কোনো একটা হায়ার এক্সাইটেড স্টেটের কোনো একটা পার্টিকুলার ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলে, জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে এখানে এই যে তুমি যখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথডে, ধরো আমি কথার কথা বলছি যে তোমার 10 নম্বর স্টেটে এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করো বা পি এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করো, তোমার দেখবে তুমি মানে মানে ইকুয়েশনটা এতটাই কমপ্লিকেটেড হয়ে যাবে, ব্যাপারটা তোমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু ওই রেজিং লোয়ারিং অপারেটর দিয়ে বা অ্যালজেব্রিক মেথডে এই সুবিধাটা তুমি পেয়ে যাচ্ছ যে ওখানে কোনো সিম্বলিক্যালি তুমি অনেক কিছু করে ফেলতে পারছো। মানে এ প্লাস এবং এ মাইনাস অপারেটর যে প্রপার্টিগুলো, সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তোমার অনেক ক্ষেত্রে সুবিধা হবে। মানে আমার তো অবভিয়াসলি এটার থেকে ওটা অনেক ইউজফুল এবং অনেক এলিগ্যান্ট বলে মনে হয়। এবারে হয়তো অন্যজন হয়তো অন্য এটাও বলতে পারে আর কি, যাকে সেটা কথা না। ওই জন্য আমি সবসময় ওই মেথডটাকে করাতাম, যেটা জয়ন্ত বলছে যে দুটো মেথড করার কি প্রয়োজন আছে। হ্যাঁ, মানে আলটিমেটলি আমি একই রেজাল্টে গিয়ে পৌঁছাচ্ছি, সেখানে দুটো মেথডের বদলে যে কোনো একটা মেথড করে সলিউশনটা পেলেই চলবে। শুধু মানুষের তো সবসময় চায় যে কোনো একটা পার্টিকুলার জিনিস যদি একাধিকভাবে করা যায়, তাহলে করে জাস্ট দেখে তার মতো করে। তুমি দেখো এই সিরিজ সলিউশন কেমন হলো, তুমি যা শিখতে পারলে। এবং এরপরে এই সিরিজ সলিউশন এই টেকনিক থেকে তুমি শেখো রিজিড টোটাল প্রবলেমের ক্ষেত্রে যখন তুমি সলিউশনটা করবে, বা এরপরে যখন তুমি ধরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আর পার্ট এবং থিটা পার্টের সলিউশনস করবে, সেইখানে কিন্তু সকল কোনো অ্যালজেব্রিক বা লেজিং রয়ডিং অপারেটর মেথড নেই। সেক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড বা সিরিজ সলিউশন বা ফ্রোবিনিয়াস মেথডটাই আছে। সেখানে এই মেথডটা তুমি এখানে যদি শিখে রাখো, ওইখানে সেই মেথডগুলোকে কাজে লাগাতে পারবে। সেইটা একটা অ্যাডভান্টেজ তুমি পেয়ে যেতে পারো। আর এরপরে তো আমরা মানে প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়বো। প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম যখন তুমি পড়বে, সেখানে রিজিড ডটার প্রবলেম সলভ করতে হবে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আর পার্ট থিটা পার্ট তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখবে সলিউশনটা এটা হচ্ছে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। স্যার এইটা পিডিএফ করে শেয়ার করে দেবেন আজকে। হ্যাঁ হ্যাঁ, করে দেবো, করে দেওয়া হয় তো। তাহলে হারমোনিক অসিলেটর পুরো পার্টটা আমাদের শেষ হয়ে গেল। পরের দিন থেকে আমরা এ প্রবলেম শুরু করবো, মানে প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা নিয়ে কথাবার্তা স্টার্ট করবো, ঠিক আছে?